ক্লাস 3 তোমাদের যে আমি পাঠ্যটা পড়িয়েছিলাম নো ইওর বার্ড, এই নো ইওর বার্ড টেক্সটটা নিশ্চয়ই তোমরা ভালোভাবে পড়েছো। আমি আরেকবার ভালোভাবে পড়ে দিই, তারপরে এর অ্যাক্টিভিটিগুলো করতে হবে। ওই পাঠ মানে গল্পটার অর্থ বুঝে তারপরে অ্যাক্টিভিটিগুলো করতে হবে। তাহলে দেখো, দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন, এই যে গল্পটা রয়েছে এটার অর্থটা আরেকবার বলে দিই। ওয়ান্স আপন এ টাইম a peacock lived in a forest beside a lake. একদা এক লেকের পাশে, দিঘির পাশে জঙ্গলে একটা ময়ূর বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। সে তার সৌন্দর্য নিয়ে খুবই গর্বিত ছিল। এভরিডে হি ইউজ টু গো টু দ্য লেক। প্রতিদিন সে দিঘিতে যেত। দেয়ার হি লুকড অ্যাট, সেখানে সে তাকিয়ে থাকতো, at his own reflection in water, জলে তার নিজের প্রতিবিম্বের দিকে। ওহ হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, ওহ আমি কি সুন্দর পাখি। মাই ফিদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, আমার পালকগুলি এবং ডানাগুলি এত সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ, সে নিজেকে বলতো নিয়মিত। ওয়ান ডে, একদিন, এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, একদিন একটা সারস এলো লেকের পাশে বাস করতে। সারস মানে বক। দ্য পিকক স দ্য ক্রেন, ময়ূরটি সারসটিকে দেখলো। হি মারমার্ড, সে বিড়বিড় করে বলল, এ নিউ ভিজিটর ইজ হেয়ার টু স্টে, একজন নতুন দর্শনার্থী এখানে এসেছে। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম, এবং আমার নিজের পরিচয় দেব তার কাছে। সো দ্য পিকক ওয়াক টু দ্য লেক, তাই ময়ূরটি দিঘিটির দিকে হেঁটে গেল। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারসটি সেখানে ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ, সে মাছ ধরছিল। ফর লাঞ্চের জন্য, দুপুরের খাওয়ার জন্য। দ্য প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফিদার ফর ডিসপ্লে, গর্বিত ময়ূরটি তার রঙিন পালকগুলো দেখার জন্য ছড়িয়ে দিল। দেন হি সেড, তারপর সে বলল, টু দ্য ক্রেন, সারসটিকে, হ্যালো মিস্টার ক্রেন, হ্যালো মিস্টার সারস, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, জঙ্গলে স্বাগত। আই এম ইউর নেইবার, আমি তোমার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক। হ্যাঁ, দ্য প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফিদার্স ফর ডিসপ্লে, গর্বিত ময়ূরটি তার বর্ণময় পালকগুলোকে মেলে ধরল দেখানোর জন্য। দেন হি সেড টু দ্য ক্রেন, তারপর সে সারসটিকে বলল, হ্যালো মিস্টার ক্রেন, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, হ্যালো মিস্টার ক্রেন, জঙ্গলে স্বাগত। আই এম ইউর নেইবার, আমি তোমার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, ধন্যবাদ, খুব ধন্যবাদ মিস্টার পিকক। দ্য ক্রেন সেড, সারসটি বলল। দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন, তারপর পিককটি সারসটিকে ঠাট্টা করে বলল, হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফিদার্স, কেন তোমার এরকম বর্ণহীন পালকগুলো রেখেছ? ইউ লুক সো অর্ডিনারি, তোমাকে খুবই সাধারণ লাগছে। দ্য ক্রেন রিপ্লাইড, সারসটি জবাব দিল, ইয়েস, হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফিদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর্স, আমার তোমার মতো সুন্দর পালক এবং ডানা নেই। বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস, কিন্তু আমি আমার ডানাগুলোর সাহায্যে দিঘি পেরিয়ে উড়ে যেতে পারি। ক্যান ইউর ফিদার্স হেল্প ইউ টু ফ্লাই, তোমার পালকগুলো কি তোমাকে উড়তে সাহায্য করে? দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক, পিককের কাছ থেকে কোনো জবাব পাওয়া গেল না। হি ফেল্ট অ্যাসেমড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, সে লজ্জিত বোধ করলো এবং দূরে চলে গেল। তাহলে আমি অর্থটা বললাম এবং দ্রুত বললাম, কারণ পড়াটা আগেই আমি পড়েছি, তোমাদেরকে বুঝিয়েছি ধীরে ধীরে। এবার অ্যাক্টিভিটিগুলো বুঝাবো, অর্থটা জানলেই অ্যাক্টিভিটিগুলো করতে পারবে। অ্যাক্টিভিটি দেখো, অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 কি নির্দেশ দিচ্ছে? পুট টি ফর ট্রু, মানে
সত্যর জন্য টি লিখো, অ্যান্ড এফ ফর ফলস, মিথ্যার জন্য এফ লিখো। স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, মানে সত্য বিবৃতির জন্য টি লিখো এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো এই প্রদত্ত বাক্সগুলিতে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ, সারসটি ব্যাঙ ধরছিল লাঞ্চের জন্য। সে তো ব্যাঙ ধরেনি, কি ধরছিল? মাছ ধরছিল। দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ, দেখো এখানে আছে। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, তাহলে ফিশ ধরছিল, মাছ ধরছিল, ফ্রগ নয়, ব্যাঙ নয়। এবার দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার, ময়ূরটি একটা নদীর ধারে বাস করত। এখানে ময়ূরটা কি নদীর ধারে বাস করত না সারসটা নদীর ধারে বাস করত? দেখে নেওয়া যাক কি আছে। এর আগের পাতায় রয়েছে। ওয়ান্স আপন এ টাইম এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। এখানে বলেছে একদা একটি ময়ূর একটা দিঘির পাশে জঙ্গলে বাস করত। আর কোশ্চেনে রয়েছে দ্য পিকক ড্যাশ, না এটা নয়, দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার, তাহলে দিঘির পাশে বাস করতো। এখানে রয়েছে রিভার, ওখানে পড়াতে রয়েছে লেকের পাশে, তাহলে এটা নিশ্চয়ই ফলস আছে। ফলস, মিথ্যা। তারপর 3 নম্বর, দ্য ফিদার্স অফ দ্য ক্রেন ওয়াজ কালারলেস, সারসটির ডানাগুলি ছিল বর্ণহীন। হ্যাঁ, সারসটা তো একদম সাদা ধবধবে ডানা, তাহলে অন্য কোনো কালার নেই, সেই জন্য ময়ূর বলছিল যে তোমার ডানাগুলো বর্ণহীন। তাহলে এটা সঠিক, এটা টি লিখতে হবে, এই ঘরটাতে টি লিখতে হবে। তারপর 4 নম্বর, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল। দুঃখিত থাকেনি, সে গর্বিত ছিল। হি ওয়াজ প্রাউড ফর হিজ বিউটি, তাহলে এখানে হবে এটা ফলস, এটা ফলস হবে, সে সরি ছিল না, প্রাউড ছিল, এটা ফলস, এফ লিখতে হবে। তারপর 5 নম্বর, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, সারসটি লেকের পাশে বাস করতে এসেছিল। তাহলে পাঠ্যতে দেখো, পাঠ্যতে কি রয়েছে, এই পাতাতে নেই, নেক্সট পেজে প্রথমেই রয়েছে এখানে। ওয়ান ডে এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, একদিন একটা সারস লেকের পাশে বাস করতে এলো, ঠিক এই কথাটিই রয়েছে। তাহলে দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, সারসটি লেকের পাশে বাস করতে এলো, এটা ঠিক আছে, তাই এটা ট্রু লিখতে হবে, ট্রু অর্থাৎ টি। তারপর 6 নম্বরে দেখো, দ্য পিকক ফেল্ট অ্যাশেমড অ্যাট লাস্ট, ময়ূরটি সবশেষে লজ্জিত হলো। হ্যাঁ, যখন সারসটি তাকে জিজ্ঞাসা করলো তোমার ডানা কি তোমাকে উড়তে সাহায্য করে, তখন পিককটি কোনো উত্তর দিতে পারলো না, অর্থাৎ সে লজ্জিত হলো, এটা ট্রু। তাহলে এইভাবে বুঝে, অর্থ বুঝে তোমরা ট্রু ফলস করবে। আর এখানে দেখো অ্যাক্টিভিটি 2-তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে দেওয়া আছে এই হেল্প বক্সে যে শব্দগুলো, সেই শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। হেল্প বক্সে কি কি শব্দ আছে দেখে নেওয়া যাক। লিভড মানে বাস করতো, ফেল্ট মানে অনুভব করলো, মেট মানে দেখা করলো, মকড মানে ঠাট্টা করলো, টট মানে শিক্ষা দিল, ওয়েন্ট মানে গেল। এগুলো সব পাস্ট ফর্ম রয়েছে, মানে লিভ থেকে লিভড, ফিল থেকে ফেল্ট,
মিট থেকে মেট, মক থেকে মকড, টিচ থেকে টট, আর গো থেকে ওয়েন্ট। তাহলে ওই জন্য সব করলো এইভাবে বললাম। লিভড মানে বাস করলো বা করতো। ফেল্ট মানে লজ্জিত হলো, ফেল্ট মানে অনুভব করলো। মেট মানে সাক্ষাৎ করলো, দেখা করলো। মকড মানে ঠাট্টা করলো। টট মানে শিক্ষা দিল। ওয়েন্ট মানে গেল। তাহলে প্রথম বাক্যটা করে দেওয়া আছে, দেখো শূন্যস্থান পূরণ। দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। ময়ূরটি অনুভব করলো, ভেরি প্রাউড খুব গর্বিত, অফ হিজ বিউটি তার সৌন্দর্যের ব্যাপারে খুব গর্ব অনুভব করলো। দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড ফর হিজ বিউটি, ময়ূরটি তার সৌন্দর্যের জন্য খুব গর্ব অনুভব করলো। ফেল্ট মানে অনুভব করলো। এবার দ্বিতীয় 2 নম্বর, দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট। তাহলে পিককটা কোনটা হবে? লিভড ইন এ ফরেস্ট, ময়ূরটা একটা জঙ্গলে বাস করতো। তাহলে দ্বিতীয় শূন্যস্থানে লিভড লিখতে হবে, LIVED, লিভড ইন এ ফরেস্ট। 3 নম্বর, দ্য ক্রেন ড্যাশ হিম এ গুড লেসন। সারসটি তাকে একটা ভালো লেসন বলতে শিক্ষা। তাহলে সারসটি তাকে একটি ভালো শিক্ষা দিল। তো শিক্ষা দেওয়ার ইংরেজি এখানে দেখো, টিচ মানে শিক্ষা দেওয়া, টট মানে শিক্ষা দিল, তাই এখানে টট হবে। টট শব্দটা লিখতে হবে TAUGHT, টট। তারপর 4 নম্বরে রয়েছে দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন। ময়ূরটি সারসটির দিকে, অ্যাট দ্য ক্রেন মানে সারসটির দিকে কি করলো? মকড, ঠাট্টা করলো, মানে সারসটির প্রতি ঠাট্টা করলো। ময়ূরটি সারসটির প্রতি ঠাট্টা করলো, তাহলে মকড হবে। দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন। মকড লিখি MOCKED। তারপর 5 নম্বর, দ্য পিকক ড্যাশ অ্যাওয়ে অ্যাসেম্ড। ময়ূরটি লজ্জিত হয়ে, অ্যাওয়ে মানে দূরে, তার মানে লজ্জিত হয়ে দূরে চলে গেল। এখানে হবে ওয়েন্ট অ্যাওয়ে মানে দূরে চলে গেল। দ্য পিকক ড্যাশ অ্যাওয়ে অ্যাসেম্ড, এটা হবে দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেম্ড। পিককটি লজ্জিত হয়ে দূরে চলে গেল। অ্যাসেম্ড মানে লজ্জিত হলো, অ্যাওয়ে মানে দূরে, ওয়েন্ট মানে গেল, তাহলে এখানে হবে ওয়েন্ট, WENT, ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেম্ড। তারপর 6 নম্বর, দ্য পিকক ড্যাশ এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। দ্য পিকক ড্যাশ এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। তাহলে ময়ূরটি একটা সারসের সাথে হঠাৎ করে একটা দিঘিতে কি করলো? সাক্ষাৎ করলো, দেখা করলো। তাহলে দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। ময়ূরটি সারসটির সাথে একটা দিঘিতে হঠাৎ করে সাক্ষাৎ করলো বা ঘটনাবশত সাক্ষাৎ করলো, মেট। তাহলে হলো দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, মানে ময়ূরটি সারসটির সাথে একটা দিঘিতে ঘটনাবশত সাক্ষাৎ করলো। এই অ্যাক্টিভিটিগুলো তোমরা করবে, করে আমাকে দেখাবে। আর অর্থটা তো ভালো করে বুঝতেই হবে।